সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ নিয়ে কিছু কথা। উপন্যাসটি আমি কিছুদিন আগে পড়েছি। উপন্যাসের প্রধান চরিত্র সুনীল। তিনি উপন্যাসটি লিখেছেন অনেকটা আত্মজীবনীমূলক লেখার মতো করে। এই উপন্যাসের প্রধান চরিত্র সুনীল একজন শিক্ষিত যুবক এবং তার কিছু বন্ধুবান্ধব রয়েছে। তারা কলকাতা শহরে বাস করে। সবাই ভালো চাকরি করে, কেউ কেউ আছে বেকার। যুবক বয়সের বন্ধুবান্ধবদের মধ্যে যে অবস্থাটা থাকে অনেকটা সেরকমই। বাট সমাজের যে চিত্রটা এখানে দেখানো হয়েছে সেই সময়টা ছিল মাত্র দেশভাগ হয়েছে। দেশভাগের কারণে কিছু মানুষ বাংলাদেশ থেকে বা অথবা পূর্ববঙ্গ থেকে গিয়ে কলকাতায় উঠেছে। সেখানে তারা নতুন করে জীবন যাপন শুরু করেছে। সেই জীবনের সাথে নিজেদের অ্যাডজাস্ট করার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এবং সেখানে নতুনভাবে স্বপ্ন বুনতে চেষ্টা করছে। কিন্তু মাঝে মাঝেই তাদের জীবনে হানা দিচ্ছে সেই পূর্ব বাংলার স্মৃতিগুলো। এটা অনেকটা একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন আমি বলবো। সবকিছুর পরেও আমার কাছে যেটা মনে হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় যে এমন একটা জায়গায় উনি উপন্যাসটির ইতি টেনেছেন, মনে হয়েছে যে একদম চরিত্রগুলোকে এতিম করে দিয়ে ছেড়ে দিয়েছেন। এখান থেকে আসলে কোথায় যাবে এই জায়গাটায় এন্ডিং হয় না এবং এভাবে এন্ডিং হয় না আমার যেটা মনে হয়। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। আর আপনাদের কাছে উপন্যাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি উপন্যাসটি এখনো পড়ে না থাকেন, গল্পদুর অডিও বুক চ্যানেলে গিয়ে আপনারা উপন্যাসটি শুনে আসতে পারেন।